তো বস, এখন কথা হবে মাইকেল ছবিটা নিয়ে, মাইকেল জ্যাকসনের বায়োপিক, যেটা আমি সবে দেখে আসলাম। তো কেমন হলো জাফর জ্যাকসন অভিনীত এই ছবিটা? দেখো, এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইডে খুব একটা ভালো রিসেপশন করতে পারছে না। তার মূল কারণ হচ্ছে এই ছবিটা নিয়ে হাইপ তো ব্যাপক ছিল, কিন্তু এই ছবিটা মাইকেল জ্যাকসনের যে কন্ট্রোভার্সিয়াল দিক সেগুলোকে পুরোপুরি ছবি থেকে গায়েব করে দিয়েছে। তো সত্যি কি তাই এই ছবিটাকে একটা খারাপ ছবি? দেখো, আমি যদি একদম অনেস্ট রিয়াকশান দিই, তাহলে আমার জন্য এই ছবিটা একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ছবি। হ্যাঁ, এই ছবিটার মধ্যে কিন্তু ভালো দিকও রয়েছে, হ্যাঁ কিছু সমস্যা রয়েছে, কিন্তু জাফর জ্যাকসনের যে লেভেলে পারফরমেন্স রয়েছে, আর যারা মাইকেল জ্যাকসনের অডিয়েন্স, যারা তার অ্যালবাম বহুদিন ধরে দেখেছে, যখন এখানে বিলি জিন্স থেকে শুরু করে, বিট ইট থেকে শুরু করে, এখানে যখন হচ্ছে থ্রিলারের ওই আইকনিক সিকোয়েন্সটা যখন দেখবে, তারা না সিনেমা হলে মনে করবে তারা পার্টিকুলার ওই শোটায় রয়েছে, তারা ওই অ্যালবামটা দেখছে। তো ওই সিকোয়েন্সগুলোকে ব্যাপকভাবে ক্রিয়েট করা হয়েছে। তবে ছবির মধ্যে সমস্যাও আছে, যে কারণে এটা একটা দারুণ, খুব ভালো বা একটা ভালো, বেশ ভালো ছবিও হয়নি। সমস্যা ডেফিনেটলি রয়েছে, কিন্তু ছবির মধ্যে কিছু ভালো দিকও কিন্তু রয়েছে। এবং জাফর জ্যাকসন যেভাবে তার পারফরমেন্স, তার ডেডিকেশন এই ছবিটা দেখিয়েছে, সেটা অনবদ্য। ছবির গল্পটা মৃত্যু করে বলছি, এই ছবিটায় মূলত মাইকেল জ্যাকসন সে ছোটোবেলায় কীরকমভাবে তার বাবার দ্বারা ডমিনেট হয়েছে, তার বাবা তাকে কীরকমভাবে টর্চার করেছে, এবং একটা টাইম যখন সে নিজে বাঁচা শুরু করে, তখন সে কিভাবে এই যে দিকটা তার বাবার সাথে তার যে টক্সিক রিলেশনশিপ, সেটাকে কোথাও একটা গিয়ে শেষ করতে চায়, এবং তার জীবনে এই চড়াই উতরাই সেটা কীরকমভাবে সে দেখে, লিরিক্স কীরকমভাবে তার মধ্যে আসে, কিভাবে তার প্রথমে রেকর্ডিংয়ে তার এই ডান্স স্টেপ, এই যে তার চলা, এই যে মুভমেন্ট, এগুলো বন্ধ করা হয়, এগুলোকে সে পরবর্তী সময় তার সিগনেচার করে। এই নিয়েই হচ্ছে এই ছবিটা। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে মাইকেল ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। দেখো, প্রথম পজিটিভ দিক হচ্ছে জাফর জ্যাকসনের ব্যাপক পারফরমেন্স। দারুণ কাজ করেছে, জাস্ট দারুণ। তুমি লুকস থেকে শুরু করে তার হাঁটা চলা, তার হাসি, ক্যারেক্টারটাকে তুমি কোনোভাবে আলাদাই করতে পারবে না। এবং আইকনিক জ্যাকেটস থেকে শুরু করে, ওর ওই বুটস থেকে শুরু করে, ওই প্রত্যেকটা কস্টিউম যেরকমভাবে ওরা রিক্রিয়েট করেছে, আমি রিসেন্ট একটা ইন্টারভিউ দেখছিলাম, তুমি হয়ে যাবে যেভাবে ওগুলোকে রিক্রিয়েট করেছে। এবং পার্টিকুলার থ্রিলার সিকোয়েন্সটা, ওই যে ডান্স স্টেপ, ওই যে পুরো অ্যাটমসফিয়ারটা যেভাবে গড়েছে, ওটা এই ছবির বেস্ট পার্ট। যখন মুন ওয়াকের স্টেজিংটা হয়, লোকে পাগল হয়ে গেছে। তো জাফর জ্যাকসন এবং তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে প্রত্যেকটা সিকোয়েন্সে, সেগুলোকে যেভাবে রিক্রিয়েট করেছে, এনহ্যান্স করেছে, ভীষণ ভীষণ ভালো। তোমার মনে হবে একটা টাইমের পরে তুমি অডিটোরিয়ামে বসে রয়েছো, এভাবে সেগুলোকে নিয়ে গেছে। স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেগুলো খুব ভালো, আবারও দারুণ। এবং যে মাইকেল জ্যাকসনের ছোটোবেলার চরিত্র অভিনয় করেছে, তার কাজও কিন্তু বেশ ভালো। এবং এমন কিন্তু নয় যে বাচ্চাটার পোর্শন গল্পে কম রয়েছে, ওটাও কিন্তু অনেকটাই রয়েছে। ইভেন আমি বলবো ওই জায়গাটায় ইমোশনাল যে দিকপত্রগুলো বেটার। বাবার সঙ্গে ছেলের যেরকম রিলেশনশিপ, ওকে যেরকমভাবে মারধর করতো, ওই জায়গাপত্রগুলো যেরকমভাবে এসছে, সেটা অনেক বেটার ওয়ার্ক করে, পরে সেটা ফেড আউট হয়ে যায়। আর এখানে এই যে পশু প্রেমর, ও বাড়িতে একজনকে আনবে, বাড়ির লোক চাইবে না, এবং যারা মাইকেল জ্যাকসন সম্পর্কে জানো, ওর যে নেচারটা, সেটাকে ছবিতে খুব সারফেস লেভেলে দেখিয়েছে, কিন্তু পার্টিকুলার কিছু কিছু জায়গায় সেটা ওয়ার্ক করে, সেটা ভালো। এই ছবিটার ক্ষেত্রে কী হয়েছে, মাইকেল জ্যাকসনের যা যা ভালো দিক, সেগুলোকে হাইলাইট করা হয়েছে। এবার সেটা নিয়ে আমরা নেগেটিভ দিকে কথা বলবো, কিন্তু তার মধ্যেও কিছু মোমেন্টস রয়েছে, যে ও কোথায় গিয়ে সময় কাটায়, ঠিক আছে, বা এই যে ওর পার্সপেক্টিভটা সেটা কীরকমভাবে বদল হচ্ছে, বা যখনও আইকন হয়ে গেল, এই যে স্টেজিংগুলো, সেগুলো খুব অল্প স্তরেই রয়েছে, কিন্তু সেটা একটা টাইম অবধি তোমার দেখতে কিন্তু ভালোই লাগবে, মানে সেটা ছিমছাম। তো এই ছিল এই ছবির ভালো দিক। এবার যদি ছবির খারাপ দিক বলে, দেখো আমি যে প্রথমেই বললাম, ছবিতেই যে বাবা ছেলের যে রিলেশনশিপ, এই যে টক্সিক রিলেশনশিপ, সেটা ছবির প্রথম 15-20 মিনিটে বেশ ভালোভাবে এস্টাবলিশ হচ্ছিল, ঠিক আছে। এবার তারপর সেটা গল্প থেকে একেবারে গায়েব হয়ে যায়। একটা পয়েন্ট রয়েছে যেখানে ও নিজের বাবার সাথে একটা জিনিস করবে, এবার সেটাকে এই জায়গায় নিয়ে যাওয়া যায় যে দারুণ লাগবে, কিন্তু সেটাকে যেহেতু গল্পে আর রাখেইনি, ফলে ওই অ্যাক্টিভিটিটা খুব একটা ওয়ার্ক করছে না। এবার এই যে ছবিটার মধ্যে মাইকেল জ্যাকসনের শুধুমাত্র ভালো ভালো দিকগুলো এবং কন্ট্রোভার্সিয়াল দিক, খারাপ যে দিক, সেগুলোকে একেবারে ছবি থেকে সরিয়ে দিয়েছে। মানে এই ছবিটা ধরো 3-3.5 ঘন্টার একটা ছবি হতে পারে, যারা ছবিটা দেখতে এসছে তারা যদি মাইকেল জ্যাকসন সম্পর্কে পড়ে, তারা দেখবে তারা অনেক বেশি কিছু পাচ্ছে জানতে। কিন্তু এই ছবিটার মধ্যে এমনভাবেই জিনিসপত্রগুলো উঠে আসছে, সেগুলো ভীষণ সারফেস লেভেলে রয়েছে।
এবার সেখানেই সব থেকে বড় করে ছবিটা সমস্যায় ভোগে। ছবিটার মধ্যে কিচ্ছু দেখাচ্ছেই না, মানে একেবারে কিছু দেখাচ্ছে না, শুধুমাত্র এমন এমন জিনিস দেখাচ্ছে যেটা যে কেউ জানে। এবং ছবিতে মাইকেল জ্যাকসনের ক্যারেক্টারটা, মানে জাফর জ্যাকসন যখন থেকে আসলো, ওর এই যে নিজেকে বদল করা, এই যে চেঞ্জেসটা বা ওর এই যে সাকসেসটা, এই চড়াই উতরাই জীবনে দেখছে, একের পর এক ওর মধ্যে বদল আসছে, সেটাকে যেভাবে দেখিয়েছে সেটা খুব রাশড ফিল করায়। মানে অনেক কিছু হচ্ছে কিন্তু খুব কম সময়, সেটা আস্তে আস্তে এস্টাবলিশ করতে হতো। এবং এই যে কোর ইমোশনটা, সেটা আস্তে আস্তে গল্প থেকে হারিয়ে যায়। তার কারণ শুধুমাত্র ট্রিবিউটটা দেওয়া হচ্ছে একের পর এক সিকোয়েন্সে, ঝাপ সেট পিস আসছে, সেখানে গল্পটাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে না, যেটা সেকেন্ড হাফে সব থেকে বড় করে এই ছবিটার সমস্যা। এই ছবিটা খুব এঙ্গেজিং, কিন্তু কোথাও একটা গিয়ে ওই ক্যারেক্টারটা যে রক্ত মাংসর হবে, ওর জন্য আমরা ফিল করব, সেটা কোথাও একটা গিয়ে আস্তে আস্তে কম হতে থাকে। ছবিটার এত সুন্দর সিকোয়েন্স রয়েছে কিন্তু ওটাকেও পরবর্তীতে কাজে লাগায় না। যেখানে রেকর্ডিংয়ে ওকে বলছে যে তুমি তোমার এই পায়ের স্টেপগুলো বন্ধ করো, মাইকের কাছাকাছি এসে গান করো। এবার জ্যাকসন তো জ্যাকসন, ও পায়ের স্টেপগুলো করেই যাচ্ছে এবং করে 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 ও গান করে যাচ্ছে। এবং যখন ও করছে তখন হচ্ছে একটা টাইমের পরে ওই জিনিসটাই ভালো লাগা শুরু হয়। এবার এই যে এই ক্যারেক্টারের নেচার এটা, বা এভাবে ও একটা স্টেপ পাচ্ছে, এখানে থ্রিলার সেটা লিরিক্সের যে কারণটা দেখাচ্ছে, সেগুলো এতই স্বল্প, এতই ছোট যে সেটাকে ব্যাপক করা যেতে পারে। যে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা ওকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে, ওকে ভাবাচ্ছে, এবার ও এই গানটার মাধ্যমে নিজের বক্তব্যটা রাখছে, বা এই একটা স্টেপ সেটার কিভাবে সূচনা হচ্ছে, সেটা আসছে কিভাবে, এবং ওকে কোনোভাবেই ওর থেকে ওটা কেড়ে নেওয়া যাচ্ছে না। এই জিনিসপত্রগুলো কিন্তু ছবিতে আছে, কিন্তু সেগুলো প্রপারভাবে নেই। মানে ধরো ঝপ করে আসছে চলে যাচ্ছে, কিন্তু সেগুলোকেই ব্যাপকভাবে এস্টাবলিশ করা যেতে পারতো। তো ওভারঅল মাইকেল ছবিটা একটা ঠিকঠাক ছবি, তুমি একবার ডেফিনেটলি দেখতে পারো। মানে এটা কখনোই একটা খারাপ ছবি, একটা জালি ছবি নয়। ছবিটা সমস্যা হচ্ছে ছবিটাকে পুরোপুরি ওর যে কন্ট্রোভার্সিয়াল দিকপত্র সেগুলোকে বাদ দেওয়া হয়েছে, যে কারণে ছবিটা তো টাইট হয়েছে, এবং এই টাইট করতে গিয়ে ছবিটা খুব তাড়াহুড়ো করতে এগোতে থাকে, যেটাই হচ্ছে ছবিটার সমস্যা। যে কারণে ছবির ক্যারেক্টারের যে ইমোশনটা সেটা খুব কম ফিল হয়, এবং যেন এই চরিত্রটার কোনো খারাপ দিকই নেই, এবং বায়োপিক আস্তে আস্তে সেরকমই হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ছবিটার সমস্যা। বাট যারা মাইকেল জ্যাকসনের ফ্যান, যারা এরকমভাবে লেজেন্ডের গান শুনেছো, তার স্টেপে মেতেছো, আমি বলবো যাও ছবিটা গিয়ে দেখো। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।